বৈশাখের খরতাপে পড়ছে চুয়াডাঙ্গা সহ আশেপাশের জেলাগুলো। কয়েকদিন টানা তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের দরিদ্র মানুষের। তাদের জন্য শুকনো খাবার চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিলেও বরাদ্দ পায়নি স্থানীয় প্রশাসন। চুয়াডাঙ্গা প্রতিনিধি খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গা দেশের অন্যতম উষ্ণতম জেলা। দাবদাহের শুরু থেকে মৃদু, মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার চলতি মৌসুমে জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। সূর্যের তেজ বেড়ে গেলেই বন্ধ হয়ে যায় কাজ। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। যে গরম পড়ছে, গরমে টিকতে পারছি না, ভাড়াই হচ্ছে না, মানে মানুষ জনই বেড়াচ্ছে না, আমরা গাড়ি চালাবো কেন করি, রোদে গা হাত পা পুড়ে যাচ্ছে, কোনো প্যাসেঞ্জারও হচ্ছে না, ভাড়া বিক্রি হচ্ছে না, আমাদের চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। গেল 21 এপ্রিল দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য 10,000 প্যাকেট শুকনা খাবার চাহিদা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন জেলা ত্রাণ অফিস। প্রতিটি প্যাকেটে থাকবে 10 কেজি চাল, 1 কেজি করে চিনি, লবণ, মসুর ডাল, 1 লিটার সয়াবিন তেল, 100 গ্রাম করে মরিচ, হলুদ ও ধনিয়া গুঁড়া। তবে কবে বরাদ্দ মিলবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তারা। যে সমস্ত দরিদ্র পেশাজীবী লোক তাপদার কারণে তাদের কর্মের সক্ষমতা হারিয়ে ফেলছে, এমন অবস্থায় তাদের সাহায্য সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে আমরা শুকনা খাবারের চাহিদা ইতিমধ্যে 10,000 প্যাকেট মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। এদিকে 2 মের আগে তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বর্তমানে অতি তীব্র তাপপ্রবাহ চুয়াডাঙ্গার উপরে বহমান আছে। এটা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্রীয় ফোরকাস্টে উল্লেখ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।